আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, ইসলামের পঞ্চম রকনের অন্যতম রকন হলো হজ। যারা এই হজ পালন করে তাদেরকে বলা হয় হাজি। হাজিদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি। হাদিসের মধ্যে হাদিসের ভাষায় তাদেরকে আল্লাহর মেহমান বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ ওয়াল আম্মার আফদুল্লাহ, যে আপনার হজ পালনকারী, ওমরা পালনকারী এরা হলো স্বয়ং আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহুম, যদি এই হজ পালনকারীরা, ওমরা পালনকারীরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আজাবাহুম, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। ওয়াইন ইস্তাগফারুহু, আর যদি এই হজ পালনকারীরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, গফার আলাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তাদের সম্মান কত বেশি, তাদের কত সম্মান যে তারা দোয়া করলেই, তারা কি করে, দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করেন। তারা ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো হাজি হজ করে আসে, তোমরা তাদের কাছে কি করো, ক্ষমা চাও, নিজেদের জন্য কি করো, ক্ষমা চাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাকিতাল হাজ্জা, যখন কোনো হাজির সাথে সাক্ষাৎ হয়ে যায়, ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম করো, ওয়াসাফিহু, এবং তার সাথে মুসাফা করো, কর্মদন করো, মুসাফা করো, এবং তাকে বলো, ওয়ামুরহু, তাকে বলো, আইয়াস্তাগফির লাকা, সেজন্য তোমার জন্য কি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কবলা আইয়াদুখুলা বাইতা, সে তার ঘরে প্রবেশের পূর্বে। অর্থাৎ হজে গেছে, এখনো কিন্তু ঘরে প্রবেশ করে নাই, আসতেছে, বাড়িতে আসতেছে, পথে তোমার দেখা, হজে হাজির সাথে তোমার দেখা, তাহলে ওই সময় কি করো, তার সাথে তাকে সালাম করো, তার সাথে মুসাফা করো, তার কাছে দোয়া চাও, ক্ষমা চাও। ভাই আমার হাজী সাহেব, আমার জন্য একটু কি করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। কারণ এখন হাজি যা দোয়া করবে তাই আল্লাহ কি করবেন, কবুল করবেন। তার কারণ হলো কেন কি, ফাইন্নাহু মাগফুরুন লাহু, কারণ এখন তো সে একেবারে নিষ্পাপ, এখন তো সে একজন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। আর ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে যখন কারো জন্য যখন দোয়া করবে, তখন তার দোয়াকে কবুল করা হবে। কত সম্মান দিয়েছেন হাজিকে আল্লাহ তাআলা, কত সম্মান দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, যারা হজ করতে যায়, হজ করার জন্য যারা ঘর থেকে বের হয়, তারা আপনার কি, তারা যদি পথে মারাও যায়, হাদিসের মধ্যে এসেছে যে মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান, যেই ব্যক্তি কি করলো, হজ করার জন্য অথবা উমরা করার জন্য অথবা জিহাদের জন্য কি করলো, বের হলো, জিহাদের জন্য বের হলো, সুম্মা মাতা ফি তরিকিহি, অথবা রাস্তায় সে মারা গেল। হজ করতে বাড়ির থেকে বের হয়েছে, এখনো যাইতে পারে নাই, ওই মক্কায় যাইতে পারে নাই, কাবা ঘরে যাইতে পারে নাই, কিন্তু পথে মারা গেছে। ওমরা করার জন্য বের হয়েছে, পালন করতে পারে নাই, তার আগেই পথে মারা গেছে। জিহাদের ময়দানে যাচ্ছিল, জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই পথে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজী ওয়াল হাজ্জি ওয়াল মুতামির, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কি করলো, হজ করার উদ্দেশ্যে বের হলো, পথে মারা গেল, ওই ব্যক্তি হজ পালনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হজ পালন না করেও কি হবে, সে নিষ্পাপ হয়ে যাবে। ওমরা পালন করতে গিয়ে পথে মারা গেল, ওমরা পালন না করেও তাকে ওমরার সওয়াব দেওয়া হবে। আপনার জেহাদে যাওয়ার কারণে, জেহাদের ময়দানে পৌঁছানোর আগে মারা যাওয়ার পরেও তাকে শহীদের খাতায় নাম লেখানো হবে। সুবহানাল্লাহ। তাহলে হাজিদের কত সম্মান, কত সম্মান। এক হাদিসে বলা হলো যে তারা হলো আল্লাহর মেহমান। দ্বিতীয় হাদিসে বলা হলো তারা যা দোয়া করবে তাদের কাছ থেকে তাদের দোয়া কবুল করা হবে, এবং তোমরা তাদের কাছ থেকে কি নাও, আল্লাহর কাছে দোয়া করতে বলো তাদেরকে। আর এক হাদিসের মধ্যে বলা হলো যে যদি তুমি ঘর থেকে বের হও হজের উদ্দেশ্যে, পথে মারা গেলেও তাও তোমাকে হজের সওয়াব দান করা হবে। তাহলে ভাই আসেন
আমরা এই কত বড় ফজিলত, হাজির কত বড় সম্মান, আল্লাহর মেহমান হওয়া যায়। আসেন আমরা আল্লাহর মেহমান হওয়ার জন্য চেষ্টা করি। আমরা যাদের, বিশেষ করে আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আমরা প্রত্যেকে হজ পালন করি। আমরা আল্লাহর মেহমান, যেন আমরা আল্লাহর মেহমান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।